আর এই আপ্পামগুলো বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে, আর এই দেখুন কতটা সফট হয়েছে, আর ভিতরটা দেখুন কতটা জালিদার আর ফাঁপালো হয়েছে। এই দেখুন একদম বলের মতো হয়ে গিয়েছে ফুলে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে আপ্পাম। আর এই আপ্পামগুলো হবে একদম নরম তুলতুলে আর ফুলকো ফুলকো, আর বানানো যেরকম সহজ, খেতে হয় দারুণ মজাদার। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে, একবার খেলে কিন্তু বারবার খাওয়ার ইচ্ছে করবে, এত সুন্দর লাগে খেতে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যারা চ্যানেল এখনও পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব রান্নার কাছে, রেসিপিটা শুরু করি। আর যখন আপ্পামগুলো তৈরি করবেন বন্ধুরা, তখন কাপ অথবা বাটি মেপে নেবেন, তাহলে পরিমাণগুলো ঠিকঠাক হবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি দুপুরের বেঁচে যাওয়া ভাত, 1 কাপ নিয়েছি। তো ভাতটাকে আমি একটা মিক্সি জারের মধ্যে ঢেলে নেব। আর 1.5 কাপ দিয়ে দিব আমি শুকনো আতপ চালের গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু আতপ চালটা ভিজিয়ে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। আর এখানে 1 কাপ ভাতের জন্য 1.5 কাপ দিয়ে দিতে হবে আতপ চালের গুঁড়োটা, তাহলে আপ্পামগুলো কিন্তু পারফেক্ট তৈরি হবে। তো আমি এখানে 1.5 কাপ দিয়ে দিলাম আতপ চালের গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতন একটুখানি লবণ, আর 1/2 কাপ দিয়ে দিব জল। আর জল যদি লাগে তাহলে আমি পরে থেকে দেব। এবার আমি একটা সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব। তো আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এই দেখুন একদম স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে, যেন দানা ভাবটা যেন না থাকে। তো বাটির মধ্যে আমি ঢেলে নেব। তো বন্ধুরা আমার পেস্টটা তৈরি করতে কিন্তু 1 কাপ জল লেগেছে, তোমাদের কাছে কম বেশি লাগতে পারে জলের পরিমাণটা। ছোটো বাটি সাইজে আমি 1 বাটি নিয়েছি গুঁড়ো চিনি। তোমরা চাইলে এখানে গোটা চিনিও দিয়ে দিতে পারো, কিন্তু গুঁড়ো চিনি দিতে গেলে তাড়াতাড়ি গলে যাবে। আর মিষ্টিটা বন্ধুরা নিজেদের পরিমাণ মতো দেবে। আর 1/2 বাটি নিয়েছি আমি নারকেল কুড়ানো। এই নারকেল কুড়ানোটা আমি মিষ্টিতে পেস্ট তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু শুকনো নারকেলের গুঁড়োটাও দিয়ে দিতে পারো। আর এটা দেওয়ার কারণ বন্ধুরা একদম দারুণ লাগবে খেতে। যেহেতু আমার ব্যাটারটা ঘন, তাই একটুখানি জল দিয়ে আমি গুলে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে গুলে নিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু ঘনভাবে তৈরি হবে, ঘন করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো ভালো করে আমি গুলিয়ে নিয়েছি। আর এই দেখুন ঘনত্বটা এরকম করতে হবে, এইভাবে করে কিন্তু ঘনত্বটা তৈরি করে নিতে হবে। যেরকম আমরা পিঠে ভাজি বন্ধুরা, সেইভাবে কিন্তু ঘনত্বটা তৈরি করে নিতে হবে। আপ্পামগুলো ভাজার জন্য আমি উনুন ধরে নিয়েছি, কড়াই বসিয়ে দিব। আর কড়াইয়ের মধ্যে দিব আমি সাদা তেল। আর তেলটা একটু বেশি দিতে হবে, তাহলে ফুলকো ফুলকো হবে। তেল আমি মিডিয়াম করে গরম করে নিয়েছি। এবার আমি আপ্পামগুলো ভেজে নেব। আর 1 ডাবু করে এইভাবে করে দিয়ে দেবো, তেলের মধ্যে ছেড়ে দেব। তো আজকে আমি আপ্পামগুলো তৈরি করছি বন্ধুরা সাদা কালার করে তৈরি করছি, লাল করে ভাজবো না। তোমরা চাইলে কিন্তু লালচে কালার করে ভেজে নিতে পারো। এবার আমি আপ্পামটাকে এভাবে করে তেল থেকে তুলে নেব। আর এভাবে করে ঘোরাবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে তেল থেকে ফুলে আসবে। আর এই দেখুন বন্ধুরা আপ্পামটা কত সুন্দরভাবে ফুলেছে। আর দেখুন তেল থেকে কত সুন্দরভাবে ভেসে এসেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে, একদম বলের মতো হয়ে গিয়েছে ফুলে। তো এবার আমি উল্টে পাল্টিয়ে দিব। এই দেখুন তো আপ্পামটা আমার ভাজানো হয়ে গেছে। আর এই দেখুন কতটা ফুলকো হয়েছে। আর আমি এই কালার করে ভেজে নেব, সাদা কালার করে।
তো আপ্পামগুলো আমি একইভাবে করে ডাবুর মধ্যে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আর এই দেখুন বন্ধুরা, আপ্পামটা কিন্তু আপন মনে কিন্তু তেল থেকে কত সুন্দরভাবে ফুলছে। এই দেখুন এত সুন্দরভাবে ফুলেছে বন্ধুরা। এই যে এই জায়গাটাতে কিন্তু ফেটে গেছে। আর এই দেখুন কত মজার হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি উল্টে পাল্টে দেব। আর বানানো তো খুবই সহজ বন্ধুরা, একবার মনে হচ্ছে বাড়িতে তৈরি করে খেলে বারবার খাওয়ার ইচ্ছে করবে, এত সুন্দর লাগে খেতে। আর বানানো খুবই সহজ, মানে যে কেউ দেখলে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে আপ্পামগুলো। সবগুলো আমার আপ্পাম কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে। সবগুলো আমি আপ্পামগুলো ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, ভাজার পরে কতটা সুন্দর লাগছে দেখতে, একদম ফুলকো ফুলকো হয়েছে, কতটা দুর্দান্ত লোভনীয় হয়েছে। তো আপনারা কিন্তু বেঁচে যাওয়া দুপুরের ভাত দিয়ে এভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এই আপ্পামটা বাড়ির সকলে কিন্তু খেয়ে খুশি হয়ে যাবে। আর দেখুন একদম ফুলকো ফুলকো হয়েছে, কতটা নরম সফট হয়েছে। আর ছিঁড়েও দেখাচ্ছি একটা আমি তোমাদেরকে। এই দেখুন কতটা ফুলকো হয়েছে। আর ভিতরটা দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে, দেখুন কতটা সফট নরম তুলতুলে হয়েছে। আর এই নরম তুলতুলে বন্ধুরা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু থেকে যাবে, এইভাবে কিন্তু নরম সফট হয়ে থেকে যাবে। তা আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমার মতো করে। বাড়ির সকলে কিন্তু খুশি করে দিতে পারবেন বানিয়ে। তো বন্ধুরা আপ্পামটা খেয়ে বলছি কেমন হয়েছে। একদম নরম তুলতুলে হয়েছে বন্ধুরা, খেতে একদম অসাধারণ লাগছে, খেতে বলার কিছুই নেই। বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবে না, এত সুন্দর দুর্দান্ত হয়েছে বন্ধুরা, লোভনীয়। তো বন্ধুরা অনেক সময় তো দুপুরে কিন্তু বেঁচে যায় ভাত, তো এই দুপুরে বেঁচে যাওয়া ভাত দিয়ে খুব সহজভাবেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই আপ্পামটা। বাড়ির সকলে খুশি হয়ে যাবে খেয়ে। আর ভীষণ হয়েছে বন্ধুরা সুন্দর খেতে, মানে বলার কিছুই নেই, এত সুন্দর হয়েছে খেতে। আর একদম নরম সফট হয়েছে বন্ধুরা খেতে, একদম মুখে দিচ্ছি মিলিয়ে যাচ্ছে, এত সুন্দর হয়েছে খেতে। তো বন্ধুরা আমার আজকের আপ্পাম রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।